দেখলেই তারা চিনা যায়। যদি বাপ না থাকে কোনো লাভ নাই। আছে নবীর প্রেমিকেরা নবীর প্রেম বাগানের ভ্রমর হয়ে বসে আছেন। কি বলবো, সময় অল্প, তারপরে বলতে হয় বল্লখ রাজের বাদশা ইব্রাহিম আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন উনার রাজপ্রাসাদে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে গভীর রজনীতে শোনা যায় ছাদের উপরে কে জানি হাঁটে। ছাদের উপরে হাঁটতেছে। উনি বাসার নিচ থেকে বললেন, কে রে ছাদের উপরে হাঁটে? উপর থেকে আওয়াজ আসলো, ভাই আমার উট হারিয়ে গেছে, আমার উট খুঁজতেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, উট যদি হারিয়ে যায়, আমাদের এলাকার গ্রামের গঞ্জের গরু যদি হারিয়ে যায়, ওর ছাদে উঠবো না হাওড়ে বাউরে থাকবো? উনি বলতেছেন, পাগল, তুমি উট খুঁজার জন্য আমার ছাদে উঠেছ? তুমি তো বড় ব্যাকুব। বলে আমি বড় ব্যাকুব না, আমি সত্যি আমি উট টুকাইতে আসছি। বলে পাগল, উটকে ছাদের উপরে উঠবে? ওই ব্যক্তি বলতেছে, রে বাচ্চা ইব্রাহিম বিন আদম, উট যদি ছাদে না পাওয়া যায়, আল্লাহকে অট্টালিকার ভিতরে বসে পাওয়া যায় না। আল্লাহকে কি ঘরে বসে পাওয়া যায়? আপনি যদি ঘর থেকে বের হয়ে না যান, আপনি ক্ষেত চাষ করছেন, ক্ষেতের ধান পাকছে, এখন যদি ক্ষেতের আইলোকে যদি দেখেন না ক্ষেত পাকা কাটার যোগ্য হয়েছে কিনা, ধান কি ঘরে আসবে? আমার বাবারা, আমার পশ্চিম ভাগের মায়েরা, বন্ধুরে, উনি বলতেছেন, তুমি তো বড় ব্যাকুব, আমি পাগল নই রে পাগল তুমি। কিভাবে? উট যদি ছাদে না পাওয়া যায়, আল্লাহকে অট্টালিকার ভিতরে পাওয়া যায় না, দালান কোঠার ভিতরে ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যায় না। উনি কথাটার মাঝে মনোযোগ দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। কে কথাটা বলল? কে বলল? কি বলল? কেন বলল? কথাটাকে রিচার্জ করে বল্লখ রাজের বাদশা ঘর থেকে বের হয়ে গেলেন। সুদূর জঙ্গলে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর এক যুগ আল্লাহর দেনে মগ্ন রইলেন। হঠাৎ করে জঙ্গল থেকে বের হয়ে আসলেন। আসার পরে নদীর পারে বসে বসে জামাটা আস্তিনটা ছিঁড়ে গিয়েছিল, আস্তিনটা সেলাই করতেছিলেন। হঠাৎ করে দেখে দেয় ইয়ামিনের বাদশা ওই সাগরের পার দিয়ে যাইতেছে। বলতেছেন, বল্লখ রাজ্যের বাদশা ইব্রাহিম বিন আদম পাগল হয়ে গেছে। দেখো না, 1 বছর যদি কেউ দাড়ি মুছ নখ যদি না কাটে, অবস্থা কেমন হবে? হ্যাঁ, উনি বলতেছেন বাদশা ইব্রাহিম বিন আদম পাগল হয়ে গেছে। অনেক দূরে কথাটা বলেছে আল্লাহর ওলি, ওই কথাটা অন্তর চোখে শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মোড়ে না, ঠিক না? হায় হায়, প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো। আল্লাহু আকবার। হায় হায়, কুদার নূরে পাহাড় জ্বলে তব মুসা জ্বলে না, প্রেম তো মোড়ে না, ঠিক কিনা? আমার বাবারা এমন প্রেম করেছেন আশিকের সনে মাসুদ
অনেক দূরে বাদশা বলেছেন বাদশা ইব্রাহিম আদম পাগল হয়ে গেছে। অনেক দূরে খাট্টলের থেকে যদি কোনো বেড়া কয় শুনবেনি কেন, মাইক ছাড়া যদি কয়, কিন্তু আল্লাহর ওলিরা শুনে। আল্লাহর ওলিদের সামনে যদি আপনি দাঁড়ান, কেন দাঁড়াইছেন, আপনার চেহারা দেখে বলে ফেলবে। আল্লাহর ওলি তো স্বাভাবিক। বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট আছে না, পুলিশে বলতে পারে সুর কাটা বালা মানুষ কাটা। এখন কোন পুলিশ এটা পারে না, ইটা আন্তাজি ইটারও ধরে হিটারও ধরে, সুরও ধরে ফিরও ধরে। প্রকৃত পুলিশের সামনে দাঁড়াইলে এসে বুঝতে পারে চুরকে ভালো মানুষকে, ঠিক কিনা? আমার আল্লাহর ওলি ইব্রাহিম আদম অন্তরে চোখে শুনে ফেললেন, আমি নাকি পাগল হয়ে গেছি। পাগল ভালো মন্দ বুঝে না, পাগল রেজিলাফি দিও না। এ ভালো মন্দ বুঝে না, বুঝে ওলিয়া উলিয়ার শান। আমার ভাই যে বলে গেছেন ওলিয়া উলিয়ার শান, আমরা ওলিয়া উলিয়ার শান এজন্যই গাই। ওলিয়া উলিয়ার বিপক্ষে যারা কথা কয়, এরা বিপক্ষে বলার কারণে এর প্রতি জবাব দিতে গিয়ে আমরা ওলিয়া উলিয়াদের শানে বলতে হয়, ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহর ওলি ইব্রাহিম আদম উনি যে জামা সেলাই করেছিলেন সুই দিয়ে, ওই সুইটা সাগরে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, ওরে সাগরের মাছ, আমার সুইটা কুড়ে বের করে দাও। সুবহানাল্লাহ। ও সাগরের মাছ, আমার সুইটা সাগরে ফেলে দিয়েছি, আমার মাছ, তোমরা আমার সুইটা বের করে দাও। আচ্ছা, কোন মাছ যদি কেউ হয় মাছ, আমার সুইটা পকেট থেকে মোবাইলটা বাড়ছে বার করে দাও, শুনবো? শুনবো? শুনবে? আপনি যদি আমার ছেড়ে দেন, আর আপনাকে যে পাঠিয়েছেন আপনি তার হয়ে যান, সব কিছু আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে, মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেইজন, মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেইজন, তার কি মরণের ভয় আছে বলুন? আছে। আপনি যদি আল্লাহর হয়ে যান, সব আপনার হয়ে যাইবে। ওই সওদাগর বলতেছে ইব্রাহিম আদম আরো পাগল হয়ে গেছে। হঠাৎ করে ওই সওদাগর তাকিয়ে দেখে সাগরের যত মাছ, প্রত্যেকটা মাছের মুখের মধ্যে, কোথায়? প্রত্যেকটা মাছের মুখের মধ্যে এক একটা স্বর্ণের সুই নিয়ে লাব্বাইকা হাজির ইয়া ওলি আল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রতিটা মাছের মুখের মধ্যে এক একটি করে স্বর্ণের সুই, হারিয়েছিল লোহার সুই। সুই দেখছেন না? ওর প্রত্যেকটা মাছের মধ্যে যদি একটা করে সুই নিয়ে আসে, সাগরের মাছ পাহাড় হয়ে যাবে, পাহাড়, স্বর্ণের পাহাড় হয়ে যাবে। ওই বাদশা বল, এই আল্লাহর ওলি ইব্রাহিম আদম বলতেছে, না না, ওই সমস্ত সুইগুলা আমার না। সুবহানাল্লাহ। আর আমরা যদি কেউ দেখি 5 টাকা ফালাই গেছে, টুস করে পকেটে ভরে দিই। হ্যাঁ, একবার ক্ষেতের মাঝে আইলের মাঝে পানি চাইছে, তুই আইছে ঠেলা মারি গুতা থেকে ভাঙে দিয়েছে। দেখা ভালে না বাংলাদেশ, পশ্চিম ভাগ ফালে না। একবার এটা ক্ষেত করছে, হে দেখা ভালে, হে বেটার ক্ষেত খাওয়াইয়া। খুদার কসম, আজ মানুষেরা, ও আল্লাহর বান্দারা, তুমি যদি অন্যর ক্ষতি করে তুমি তোমার মঙ্গল কামনা করো, আরেকবার ক্ষেত খাওয়াইয়া তুমি বিশাল পালাও, ওই বিশালের টাকা বিক্রি করে তুমি হজে যদি যাও, তোমার হজ হবে না। কারণ এটার মধ্যে হারামের গন্ধ আছে, ঠিক কিনা? সবাই সুন্দর সুন্দর পোশাক পরে বসে আছেন, এই পোশাকের মধ্যে যদি অল্প যদি নাজাসাত পায়খানা লাগাইল থাকে, গন্ধ করতো না? গন্ধ করতো না? তাহলে অকেজ হয়ে যাবে না? সমাজটা নষ্ট হয়ে যাবে। আপনার সমস্ত নেকি ইবাদত ওই হারাম সামান্য তোমার সব নেকি নষ্ট হয়ে যাবে। আমার ভাই ইব্রাহিম আদম বললেন, ওরে সাগরের মাছ, ও মাছেরা, ওই সুই তো আমার না, আমার সুই আমাকে দাও। সুবহানাল্লাহ।
ওই সওদাগর বলতেছে কি রে, এতগুলা মাছের মাথার মধ্যে একটা একটা করে সুই নিয়ে হাজির। হ্যাঁ, কেমন কামিয়াব হয়েছে সাগরের মাছ ইব্রাহিম বিন আদমের কথা শুনে, আর আমার উজির আমার কথা শুনে না। হ্যাঁ, উনি বলতেছেন ইব্রাহিম তুমি তাড়াতাড়ি সব সুইগুলা নাও। বলতেছে আমি দুনিয়া চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। এটা রঙের দুনিয়া, আমি এটা চাই না। আমি চাই যারে পাই না তারে, আমি যার পাগল তুমি তার পাগল না, তুমি যার পাগল আমি তার পাগল না। বলতেছে রে ও সাগরের মাছেরা, তোমরা আমি যে সইটা হারিয়েছিলাম ওই সইটা আমার কাছে নিয়ে আসো। আর এই সওদাগরে খালি খেলা দেখতেছে, প্রেমের খেলা ওই সওদাগর দেখতেছে। হঠাৎ করে ছোট্ট একটা মাছের মুখের মধ্যে সই নিয়ে হাজির আল্লাহর ওলির দরবারে। বলতেছেন ও সওদাগর, তুমি তো দুনিয়ার বাদশা হয়ে গেছো, তুমি তো আমাকে পাগল বলেছো। আমি পাগল হয়েছি? আমি পাগল নই। তুমি বলো তো ওই দুনিয়ার বাদশাহী সবচেয়ে বড় না সাগরের মাছের উপর বাদশাহীটা বড়? বলেন কোনটা ঠিক? মানুষের কথা শুনে না, শুনে ছেলে বাবার কথা শুনে না, শুনে যদি শুনতো ওই পরিবারের মাঝে পরিবার নষ্ট হইতো না, ঠিক কিনা বলুন তো? ছেলে যদি বাবার কথা শুনতো, অন্যর কথা শুনবে তোর দেখ। ছেলে যে ছেলেকে মাথার ঘাম পায়ে ঝরাইয়ে ছোট থেকে বিন্দু বিন্দু করে খাওয়াইয়া বড় করেছে বাবা, বড় হয়ে ওই বাবার কথা সন্তান শুনে না। ওই বাবার কলিজা যখন কষ্ট পায় আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার যুবক ভাইরা, কামাত তাদিন উত্তদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি তোমার বাবা মায়ের মনে কষ্ট দাও রে, জেনে রেখো তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার প্রজন্মে তোমার সন্তান দাঁড়িয়ে আছে। দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আমার ছোট্ট ছেলে 2-4 বছরের, আমি মাগরিবের নামাজ ঘরে পড়ছি, দিকে আমার পাশে দাঁড়াইছে। আমি সে দাদি একদিকে, হে সে দাদি আরেকদিকে। সে দেখতে শিখছে। হ্যাঁ, সে শিখছে না? তাহলে আপনি যা করবেন আপনার সন্তান শিখবে। আপনি যদি আপনার বাবার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া ওই দুঃখিনী মার জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন আমি বান্দার চোখের পানিটা, চোখের প্রপিতার আগে ওই বান্দার দোয়া কবুল করে তার মা এবং বাবাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। সময় শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল নবীজি আপনি আমরার হইয় গো কান্ডায়ারি। আল্লাহ আল্লাহ। তোমার নামে ও কুল গঙ্গে, তোমার নামে ও কুল গঙ্গে বাসাইলাম বাগদাদের তো রি। তুমি আমরার হইয় গো কান্ডায়ারি। মাশাআল্লাহ। জুড়ে আল্লাহ। আমরার নাই শাহাদন বজন গন বিয়ে, নাই শাহাদন বজন চৌকের পানি দিয়া তোমার দুয়াই তাম চহরয়ন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে নিয়ে আমাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়েছেন এদের জন্য একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াসফির জামিনের মালিক আল্লাহ, আমি নালায়েক গুনাহগার, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা সহ পর্দানিশী মা বোনকে নিয়ে তোমার রহমতের দরজায় দোকানে হাত বাড়াইলাম। আল্লাহুম্মা রাব্বানা, ও রাব্বানা, মাফ করে দাও মা বাবার সকল গুনাহ। কত দুধ গলা হই সইনাম রার মা বাপে। সবাই ডাকতেন আল্লাহ। আজ বুঝি রে শুইয়াছেন কইব, মাও নাই রে বাপ নাই রে যেই দেশে, একা একা কেমনে গয়াতেন কবর। আল্লাহ, তোমার বান্দারা যে যে আশা করে হাত বাড়াইছে প্রত্যেকের মাকসুদরে পুরা করে দাও। আল্লাহ, যার আব্বা নাই আব্বা নাই, আমরা আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আমরা গুনার কারণে আমরা মা বাপ যেন কান্দেন রে কইব। আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন। আল্লাহ, এই মাহফিলের মধ্যমণি শাহ মুফতি মুস্তাকাবাদ কাদরি আলওয়াইজি সাহেবের হায়াতে তৈবা দরাজ করে দাও। আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ব্রেন দিয়ে সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, অনেক মা বোনেরা দোয়ার মধ্যে শরীক হয়েছে, আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে হাত বাড়িয়েছে, আল্লাহ প্রত্যেকের অন্তরের আগুন আল্লাহ তুমি নিভাইয়া দাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কঠিন মৌতের নিদানে সকলের পবিত্র জবানে মধুর কালিমা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তত সুন্দর আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সুপরিচিত হযরত মাওলানা কামরুজ্জামান খালেদ সাহেব। আমি সবার পক্ষ থেকে হুজুরকে হুজুরের সুন্দর আলোচনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাগদাদিয়া কাফেলার সকল যুবক ভাইদের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই বাগদাদিয়া কাফেলার যত সদস্য আছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা